হাই গাইজ, হ্যাভ এ নাইস ডে। আজকের এপিসোডে আমরা শিখব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বিশেষ করে আমরা যারা ইনভেস্টমেন্ট করি, ট্রেডিং করি বা চার্টকে নিয়ে অ্যানালাইসিস করি, চার্টকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করি যে মার্কেটের নেক্সট মুভমেন্ট নেগেটিভ পজিটিভ কী হতে পারে, তাদের ক্ষেত্রে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এপিসোডে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে একেবারে বেসিক ইনফরমেশন শেয়ার করব। যারা সাধারণত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে একেবারেই বোঝেন না, তো তাদের ক্ষেত্রে আজকের এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি দেখেন ক্যান্ডেল, প্রচুর ক্যান্ডেল হয়েছে, সেই জায়গা থেকে প্রত্যেকটা ক্যান্ডেলের নাম জানা এটা কিন্তু একটু কষ্টকর, এসনো। তো সেই জায়গা থেকে আজকের এপিসোডে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক সম্পর্কে আলোচনা করব এবং ক্যান্ডেলস্টিক কীভাবে কাজ করে এবং লাইভ চার্টে গিয়ে আমরা দেখব ক্যান্ডেলস্টিক সাধারণত কীভাবে কাজ করছে। যদি বলা যায়, আপনারা যদি দেখেন মার্কেটের ডোজি, মর্নিং স্টার, হ্যামার, এরকম প্রচুর ক্যান্ডেল আছে। আজকে যদি নাম বলা শুরু করি, প্রচুর ক্যান্ডেলের নাম বলা যাবে, কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল কী কী কাজ করে এগুলো জানতে গেলে আপনাকে গুগলে বা অন্যান্য সাইট থেকে আপনাকে তথ্য কালেক্ট করে দেখতে হবে যে প্রত্যেকটা ক্যান্ডেলের কাজ কী এবং সাধারণত এগুলো কীভাবে কাজ করে। কিন্তু আজকের এপিসোডে যেহেতু আমরা বেসিক অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে নিয়ে আলোচনা করব এবং সাথে মার্কেটে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে, আজকের এপিসোডে আমরা একটু ডিটেলসে জানবো। তো যাই হোক, প্রতিদিনে নয়, যেরকম বলে থাকি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পুরো ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবে না। তো যাই হোক, চলুন আজকের এপিসোডে আমরা দেখবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে এবং মার্কেটে ক্যান্ডেলস্টিকগুলোর নাম কী রয়েছে, ডিটেলসে একটু শেখার চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখি। আপনারা যদি আমার ডিসপ্লের বাঁ দিকে দেখেন, একটা বুল রয়েছে আর ডান দিকে রয়েছে বিয়ার। বুলকে আমরা বায়ারের প্রতীক হিসেবে ধরে নিতে পারি আর বিয়ারকে সেলারের প্রতীক হিসেবে ধরে নিতে পারি। যখন একটা ওয়ান ডে টাইম ফ্রেমে একটা ওয়ান ডে ক্যান্ডেল ওপেনিং হয়, এই ওপেনিং হওয়ার সাথে সাথেই এই বুল এবং বিয়ারের মধ্যে ফাইটিং শুরু হয়। মানে যদি বলা যায় বায়ার এবং সেলার ফাইটিং শুরু হয়। যদি দেখা যায় বায়ার খুব স্ট্রং, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে একটা গ্রিন ক্যান্ডেলের দ্বারা সাধারণত ক্লোজিং হতে। যদি সেলার খুব স্ট্রং থাকে, মানে বিয়ার যদি খুব স্ট্রং থাকে, তাহলে একটা রেড ক্যান্ডেলের দ্বারা আমরা ক্লোজিং হতে দেখি। তাহলে যদি বলা যায় দিন শুরু হওয়ার সাথে সাথেই বায়ার এবং সেলারের মধ্যে ফাইটিং হতে হতে যে সাধারণত জয়লাভ করে, সেই অনুযায়ী একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। যদি বায়ার জয়লাভ করে তাহলে গ্রিন, যদি বিয়ার জয়লাভ করে তাহলে রেড। তাহলে আজকের এপিসোডে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে নিয়ে তো আলোচনা করবোই এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার মিডলের পিকচারটা যদি দেখে থাকেন, বিয়ার ভার্সেস বুল, এটা সাধারণত প্রত্যেকটা মুহূর্তই মার্কেটে এই ফাইটিং কিন্তু চলতে থাকে। তো আমি দুটো ক্যান্ডেলের দ্বারা মোটামুটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো একটা ক্যান্ডেল কীভাবে ওপেনিং হয়, কীভাবে ক্লোজিং হয়, শ্যাডো কীভাবে তৈরি হচ্ছে, ক্যান্ডেলে কীভাবে ফাইটিং হচ্ছে, আমরা ডিটেলসে জানবো। তো যাই হোক, আমি এখানে একটা অলরেডি পিকচার নিয়ে এসেছি। এই পিকচারটা থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করবো, রাইট? দুটো ক্যান্ডেল, সেম ক্যান্ডেল, কিন্তু দুটোর কালার কিন্তু আলাদা, একটা গ্রিন, একটা রেড ক্যান্ডেল। ওকে, তাহলে এই গ্রিন ক্যান্ডেল থেকে আগে আমরা একটু শিখে নিই সাধারণত এই গ্রিন ক্যান্ডেলটা কীভাবে ওপেনিং হয়েছিল, কীভাবে ক্লোজিং হয়েছিল, কীভাবে শ্যাডো তৈরি হয়েছিল, এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে কীভাবে বায়ার এবং সেলারের মধ্যে ফাইট হয়েছে। আজকের এপিসোডে আগে আমরা এগুলো শিখে নিই। ওকে, তাহলে যাই হোক, আমরা যদি গ্রিন ক্যান্ডেলটাকে যদি শুরু দেখি, মোটামুটি এই যে ওপেনিং বলে একটা অপশান রয়েছে, ভালো করে দেখবেন, একেবারে থার্ড অপশানটা নিচের দিক থেকে ক্যান্ডেলটার ওপেনিং হয়েছিল এই জায়গা থেকে, মানে একেবারে ক্যান্ডেলের এই পজিশনটা থেকে। যদি আমি এখানে আপনাদের ডিজিটের দ্বারাও একটু বোঝানোর চেষ্টা করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জোনটাতে যদি বলা যায় এখান থেকে ক্যান্ডেলটা যখনই শুরু হয়েছিল, সেলার খুব স্ট্রং হয়ে গেছিলো। সেলার কি করেছে, সাথে সাথে ক্যান্ডেলটাকে, মানে বিশেষ করে তার প্রাইসটাকে অনেকটা নিচে নামিয়ে এসেছিলো, এই যে প্রাইস লো বলে এখানে নিয়ে আসার পরে বায়ার খুব স্ট্রং হয়ে গেছিলো, দেখলো অনেক কম দামে পেয়েছি, এই জায়গা থেকে মার্কেটে সাধারণত আমার কেনা দরকার রয়েছে। কেনার সাথে সাথেই প্রচুর পরিমাণে বাইং করতে করতে মার্কেটে একটা হাই প্রাইস ক্রিয়েট করে দিল। প্রাইস যখন হাইতে ক্রিয়েট হলো, তখন সেলার খুব স্ট্রং হয়ে গেল, ভাবলো যে প্রাইস কিন্তু অনেক উপরে চলে আসছে, এখানে আমাদের সেল করে বেরিয়ে আসা দরকার রয়েছে। কিছু সেলার সাথে সাথে সেল করে বেরিয়ে চলে আসলো, মোটামুটি ওই ক্যান্ডেলটার ক্লোজিং তৈরি হয়ে গেছে। এই ক্যান্ডেলটা যদি আমি একটু ডিজিটের দ্বারা আমি আপনাদের বোঝাই, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। মোটামুটি এখানে প্রাইসের দ্বারা যদি আমি আপনাদের একটুখানি বোঝাই, যদি বলা যায় ওপেনিং প্রাইস মোটামুটি কত দেওয়া যেতে পারে। ওপেনিং প্রাইস আমি ধরে রাখুন $5 দিয়ে বোঝাই। আচ্ছা চলুন, $5 ওপেনিং প্রাইস স্টার্ট হয়েছিল $5। সাথে সাথে যেই $5 থেকে স্টার্ট হয়েছিল, সেলার খুব স্ট্রং হয়ে গিয়ে $2 সাধারণত প্রাইসকে নিয়ে এসেছিলো। যেই $2 নিয়ে এসছে, কী করেছে, বায়ার খুব স্ট্রং হয়ে গেছে, বাইং করিয়ে $13 পর্যন্ত নিয়ে চলে গেছে। $13 যেই গেছে, সেলার খুব স্ট্রং হয়ে গেছিলো,
কিছু সেলার সেল করে বেরিয়ে এসেছিল, মোটামুটি $10 ক্যান্ডেলের সেই দিনের ক্লোজিং হয়ে গেছে। মাঝখানে পুরো বডিটা গ্রিনে মানে ক্লোজিং হয়েছে। তাহলে এখানে আমরা বুঝলাম ওভারঅল বায়ার এবং সেলারের মধ্যে ফাইটিং করে মোটামুটি বায়ার কিন্তু জয়লাভ করেছে, সেই অনুযায়ী কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে। এবার আমরা এখানে কি ধরতে পারি, যদি মোটামুটি উপরের অংশটা ধরি এটাকে আমরা আপার শ্যাডো বলতে পারি বা উইক বলতে পারি। নিচে যদি বলা যায় যে উইকটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা লোয়ার শ্যাডো বলতে পারি, যেখানে সাধারণত প্রাইস যখন নিচে এসেছিল বায়ার খুব স্ট্রং ছিল, বাইং করিয়ে মার্কেটকে উপরে নিয়ে গেছে। আর উপরের যে শ্যাডোটা তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেলটার, সেখানে সেলার খুব স্ট্রং ছিল, সেলার তাই ক্যান্ডেলটাকে সেল করে নিচে নামিয়ে নিয়ে এসছে। কিন্তু ওভারঅল এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার বা বুল খুব স্ট্রং ছিল। আমরা রেড ক্যান্ডেলটা নিয়ে একটু আলোচনা করব, রাইট? রেড ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে যদি ভালো করে দেখা যায়, এই রেড ক্যান্ডেলটা শুরু হয়েছিল ওপেনিং প্রাইস কত ধরা যেতে পারে, এখান থেকে আমি ধরি মোটামুটি ধরে রাখুন $15 স্টার্ট হয়েছিল এই ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস। যেই $15 স্টার্ট হয়েছিল সেখান থেকে সাধারণত বায়ার কিছুটা স্ট্রং হয়ে গেছিলো। কিছু মানুষ ভাবলো যে আমি এই এখন বাইং করি, কেনার সাথে সাথে মার্কেটে প্রাইস একটা হাই ক্রিয়েট করলো, যেখানে সাধারণত আমরা ধরে নিতে পারি $17, রাইট? প্রাইস $17 গেছে, সেলার খুব স্ট্রং হয়ে গেছে, $17 মার্কেট চলে গেছে, সাথে সাথে প্রাইসে সেল দিয়ে একেবারে নিচে নিয়ে চলে এসেছিলো। মোটামুটি যে প্রাইস লো, এই জায়গাতে সাধারণত লোয়ার প্রাইস কী তৈরি করেছিল সেটাও আমি আপনাদের একটু দেখাবো। যদি বলা যায় লোয়ার প্রাইস অ্যাপ্রক্সিমেট আমি $3 ধরে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে মার্কেটে প্রাইস গিয়েছিল $17 থেকে $3 নিয়ে এসছে, বায়ার আবার এখানে স্ট্রং হয়ে গিয়েছিল, মোটামুটি $5 গিয়ে এই ক্যান্ডেলের ক্লোজিং হয়ে গেছে। তাহলে স্টার্টিং প্রাইস ছিল 15, $17 গিয়েছিল, মার্কেটে $17 থেকে সেলার স্ট্রং মানে সেল করে $3 নিয়ে এসছে, বায়ার বাইং করিয়ে $5 নিয়ে গেছে। তাহলে আমরা যে এই নিচের শ্যাডোটাকে বলতে পারি লোয়ার শ্যাডো, উপরের শ্যাডোটাকে আপার শ্যাডো বলতে পারি। আপার শ্যাডোতে আমরা দেখতে পেয়েছি যে মার্কেটে প্রাইসকে নিয়ে গেছিলো, বাট বায়ার ধরে রাখতে পারেনি, সেলার খুব স্ট্রং হয়ে গেছে, তাই সাধারণত মার্কেটকে কিন্তু নিচে চলে এসছে। মোটামুটি একেবারে ক্লোজিং কোথায় হয়েছে, $5 সাধারণত এই ক্যান্ডেলটার ক্লোজিং হয়েছে। তাহলে এই দুটো ক্যান্ডেল থেকে আমরা মোটামুটি মার্কেটে বায়ার এবং সেলারের মধ্যে ফাইটিংটাকে বুঝতে পেরেছি, মানে কোন ক্যান্ডেলের মধ্যে বায়ার খুব স্ট্রং ছিল আর কোন ক্যান্ডেলটার মধ্যে সেলার খুব স্ট্রং ছিল। তো মোটামুটি নেক্সট আর একটা চার্টে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেল সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। যদি ভালো করে দেখেন এখানে 5টা ক্যান্ডেল সাধারণত রয়েছে। যদি ভালো করে দেখেন মারুবুজু ক্যান্ডেল, এই মারুবুজু ক্যান্ডেলটা সাধারণত বুলিশ ইন্ডিকেট করে মার্কেটকে। যদি ভালো করে দেখেন এই ক্যান্ডেলটার মধ্যে কোনো রকম কোনো সেলার নেই, মানে যদি বলা যায় টোটালি বায়ার রয়েছে, মানে বায়ার খুব স্ট্রং। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেটে যখন অ্যানালাইসিস করতে হয় এই মারুবুজু ক্যান্ডেলটা কোন পজিশানে তৈরি হচ্ছে। মার্কেটে যে বায়ার যে স্ট্রং সেটা আমরা আইডেন্টিফাই করব কি করে, মারুবুজু ক্যান্ডেল কোন পজিশানে তৈরি হচ্ছে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। নেক্সট ডোজি ক্যান্ডেল, বায়ার এবং সেলার ইজ ইকুয়াল, ফাইটিং করার পরে সমান, মোটামুটি কেউ জয়লাভ করেনি। শুটিং স্টার সেম টু সেম, যদি বলা যায় সেলার খুব স্ট্রং ছিল। তো এরকম 5-5টা কয়েনকে নিয়ে বলতে গেলে আমার আরও সময় লাগবে, যদি ডিটেলসে বলতে চাই আপনারা গুগলে গিয়ে একটু সার্চ করে দেখে নিতে পারেন, এবং আমি বলতে পারি নিজেও কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল সম্পর্কে একটুখানি রিড করতে পারেন, কারণ এই ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। আমি আপনাদের বেসিক কিছু কনসেপ্ট দিচ্ছি যাতে আপনারা ক্যান্ডেল সম্পর্কে বুঝতে পারেন। তো আমার এখানে আরও একটা চার্ট রয়েছে, আমি সেই চার্টটাও আমি আপনাদের সামনে হাইলাইট করবো, রাইট? নেক্সট চার্টটাতে আমি চলে আসবো। নেক্সট চার্টটা যদি এখানে আমি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনারা এই চার্ট সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এখানে কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে ফর ক্রিপ্টো মার্কেটের জন্য। তো এখানে দুটো চার্ট রয়েছে আর একটা নিউট্রাল রয়েছে, একটা হচ্ছে বুলিশ একটা বিয়ারিশ, একটা হচ্ছে নিউট্রাল। বুলিশের মধ্যে কিছু নাম রয়েছে ক্যান্ডেলগুলো, যদি একটু জুম করে আপনারা দেখতে পারবেন এখানে হ্যামার ক্যান্ডেল রয়েছে, ইনভার্টেড হ্যামার রয়েছে, এরকম প্রচুর ক্যান্ডেলের নাম রয়েছে। আপনি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানা তার মানে এই নয় যে আপনি 100% আপনি মানে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানার পরে আরও কিছু সাবজেক্ট রয়েছে, যেই সাবজেক্টকে কিন্তু আপনাকে মোটামুটি আয়ত্তে আনতে হবে। জাস্ট আমি বেসিক ইনফরমেশন দিচ্ছি টোটাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। যদি ভালো করে দেখেন এখানে আমি 2-3টে জিনিস আপনাদের হাইলাইট করব, বুলিশ এবং বিয়ারিশে, রাইট? আপনাকে ক্যান্ডেলকে আইডেন্টিফাই করতে হবে। এখানে ভালো করে দেখুন এই যে হ্যামার আর যেটা হ্যাঙ্গিং ম্যান, এই দুটো ক্যান্ডেলকে প্রায় মনে হচ্ছে যেন সেম, রাইট? ইয়েস অর নো, মনে হচ্ছে না? আচ্ছা শুটিং স্টারটাকে ভালো করে দেখুন, আর এদিকে আপনার এই যে ইনভার্টেড হ্যামার, এই দুটো ক্যান্ডেলকে দেখুন, মোটামুটি একই সেম ক্যান্ডেল, কিন্তু রেড
আর গ্রিন, দুটো ক্যান্ডেলের আইডেন্টিফাই করতে গেলে আপনাকে এই দুটো ক্যান্ডেলের কাজ কি আপনাকে বুঝতে হবে, রাইট? এগুলো আলাদা আলাদা পার্ট কিন্তু রয়েছে। এই যে হ্যাঙ্গিং ম্যান, দেন শুটিং স্টার, এই যে বুলিশ 3 লাইন স্ট্রাইক। তো এই ক্যান্ডেলগুলো সম্পর্কে আপনাকে প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সম্পর্কে আপনাকে কিন্তু বুঝতে হবে। ডান দিকে রয়েছে আমার নিউট্রাল, যদি বলা যায় ডোজি, এরকম প্রচুর ক্যান্ডেল রয়েছে, ড্রাগন ফ্লাই। তো এই ক্যান্ডেলগুলো, এই যে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে, মানে ডোজি ক্যান্ডেলের মাথার মানে মাঝখানে কী থাকে, একটা জাস্ট লাইন মতো থাকে, মানে যদি বলে একটা ক্রস লাইন মতো থাকে। তাহলে এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে বায়ার খুব স্ট্রং ছিল, সেলারও খুব স্ট্রং ছিল। উভয়ের মধ্যে লড়াই করে বায়ার এবং সেলার কেউই জয়লাভ করতে পারেনি, ইজ এ ইকুয়াল। এবার এই ডোজি ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে সেটা আমাদের মার্কেটে আইডেন্টিফাই করতে হবে, যে নেক্সট ক্যান্ডেল কি ক্রিয়েট হচ্ছে তার উপর ডিপেন্ড করবে নেক্সট মুভমেন্ট। এগুলো বারবার বলছি, শুধু ক্যান্ডেল স্টিক প্যাটার্নের দ্বারা জাস্ট আপনি মার্কেটে কোনো ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন না। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনাকে মার্কেটে মানে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে সাহায্য করে, রাইট? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা আমাদের মানে টেকনিক্যাল অ্যানালাইসিসে হেল্প করে, যে আমি কোথায় ট্রেড নেবো, ট্রেড নেবার আগে আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, আরও অনেক কিছু অ্যানালাইসিস থাকে, ওগুলোকে কিন্তু অ্যানালাইসিস করতে হয়। আর একটা ওয়ালপেপার রয়েছে, আমি এখানে কয়েকটা ওয়ালপেপার দেখি, আমরা ডাইরেক্ট চার্টে চলে যাব, লাইভ চার্টে গিয়ে। এখানে ভালো করে দেখুন, গ্রেভস্টোন ডোজি, রাইট? এটা সাধারণত একটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা মার্কেটে আইডেন্টিফাই করে, যেটা সাধারণত ভালো করে যদি দেখেন ক্যান্ডেলের হাই আর লো। ক্যান্ডেলটা হাই স্টার্টিং হয়েছিল, হাই থেকে ক্যান্ডেলকে প্রাইসকে ফেলে দেওয়া হয়েছিল একেবারে নিচে থেকে মার্কেটে উপরে একটা গিয়ে প্রাইসে সাধারণত সামান্য উপরে গিয়ে ক্লোজিং হয়েছে। নর্মাল ডোজি, এই নর্মাল ডোজির কথাই আমি আপনাদের একটু আগে বলছিলাম, যে বায়ার এবং সেলার সাধারণত ইকুয়াল, মানে কেউই সাধারণত জয়লাভ করেনি। প্রাইসের স্টার্ট হয়েছিল হাই থেকে, মার্কেটে একেবারে লোয়ার লোতে নিয়ে এসেছিলো, আবার বাইং করে মার্কেটকে তুলে দেওয়া হয়েছে। মানে যদি বলা যায় হাই থেকে স্টার্ট হয়েছে, সেলার খুব স্ট্রং, নিচে নিয়ে এসছে, নিচে আবার এসছে, আবার বায়ার খুব স্ট্রং হয়ে গেছে, ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এসে, মানে যদি বলা যায় একটা ক্রস মতো। ওকে, আচ্ছা, দেন ড্রাগন ফ্লাই ডোজি, এখানে সাধারণত কীভাবে তৈরি হয়েছিল মার্কেটে ক্যান্ডেলটা? এটা সাধারণত বুলিশ মার্কেটের ইন্ডিকেট করে, মানে কিছু সময়ের জন্য আপনি কোন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছেন তার উপরে এই ক্যান্ডেলগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যদি বলা যায় মার্কেটে এই ক্যান্ডেলটার যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, মার্কেট লো থেকে স্টার্ট হয়েছিল, মার্কেটকে প্রাইসকে অনেক উপরে নিয়ে চলে গেছিলো, নিয়ে যাওয়ার পরে হালকা মার্কেটকে নামিয়ে একটা ক্রস টাইপের তৈরি করেছিল। তাহলে এটাকে আমরা বলতে পারি ড্রাগন ফ্লাই ডোজি, যেটাকে সাধারণত বুলিশ প্যাটার্ন হিসেবে আমরা ধরতে পারি। সেটা আপনি কোন টাইম ফ্রেমে করছেন সেই প্যাটার্নের উপর ডিপেন্ড করছে। ওকে, প্রত্যেকটা ক্যান্ডেল কোন পজিশানে তৈরি হচ্ছে তার উপর আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখতে হবে যে মার্কেট কোন পজিশানে যেতে চলেছে। এগুলো হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপর আপনাকে অ্যানালাইসিস করতে হবে। প্রচুর ক্যান্ডেল রয়েছে, আমি বারবার বলছি, মানে প্রচুর ক্যান্ডেল রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা কাজ রয়েছে। এখানে একটা জিনিস আমি আপনাদের হাইলাইট করব, হ্যামার ক্যান্ডেল। আচ্ছা, আপনাদের মনে আছে আমি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করতাম আপনাদের হাইলাইট করতাম এই পজিশানে কিন্তু হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে মোটামুটি লোয়ার লোতে টাচ করবে না। যাই হোক, আমি সেগুলো দেখাবো আপনাদেরকে। যদি বলা যায় এখানে একটা ভালো করে দেখুন, একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এই পজিশনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। এই হ্যামার ক্যান্ডেলটা কোথায় ক্রিয়েট হয়েছে? টোটালি সাপোর্ট জোনে এসে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সাপোর্টকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে মার্কেটে। যদি বলা যায় সাপোর্ট কোনটা, কোন সাপোর্ট এসে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এগুলো টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে, যে আপনি কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্রয়িং করছেন, তার উপরে কোন পজিশানে গিয়ে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, বা মার্কেটে যে হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা অ্যাকচুয়ালি ফলস হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে এখানে কিন্তু আবার লোয়ার লোকে কি টাচ করবে, এগুলো কিন্তু বোঝার বিষয় রয়েছে। তো যাই হোক, ওভারঅল আপনারা দেখতে পারলেন যে একটা ওয়ান ডে টাইম ফ্রেমে ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে, বা যদি আপনি প্রত্যেকটা ক্যান্ডেলকে যে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছেন, প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে বায়ার এবং সেলার, বুল এবং বিয়ারের মধ্যে টোটালি কিন্তু ফাইটিং হতে থাকে। তো যাই হোক, আমরা চার্টে চলে আসবো। চার্টে যদি আমরা দেখি, মোটামুটি একটা ক্যান্ডেল, মানে কিছুক্ষণ আগে আমি আপনাদের বলছিলাম মনে আছে, যে সেখানে সাধারণত প্রাইস, মানে এমন একটা ক্যান্ডেল আমরা দেখেছিলাম যেখানে সাধারণত কোনো সেলিং প্রেশার ছিল না, মোটামুটি মারু বুজু ক্যান্ডেল, এমন একটা ক্যান্ডেল যেখানে সাধারণত কি বায়ার খুব স্ট্রং ছিল। সেম টু সেম দেখুন, বায়ার খুব স্ট্রং, মার্কেট কিন্তু যেই মারুবুজু ক্যান্ডেল স্টার্ট হয়েছিল, মানে তৈরি হয়েছিল, তারপর থেকে মার্কেট আনস্টপেবল। এখানে একটা এই ধরনের মারুবুজু ক্যান্ডেল রয়েছে। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে সেলার খুব স্ট্রং নয় এই পজিশনে, বায়ার খুব স্ট্রং, রাইট?
সেম টু সেম। তো আমরা এখানেও আরও কিছু জিনিস দেখে নেবো। এই পজিশনটায় দেখুন, এই দুটো ক্যান্ডেলও সাধারণত মার্কেটে ইন্ডিকেট করে। এগুলো ক্যান্ডেল স্টিক প্যাটার্নের মধ্যে আপনাকে রিড করে নিতে হবে যেখানে কোন প্যাটার্ন ক্রিয়েট করেছে, রাইট, ক্যান্ডেল স্টিকের মধ্যে। আচ্ছা, আমরা একটুখানি আরও ডান সাইডে সরে আসবো, আপনাদের কিছু জিনিস দেখাবে। হ্যামার ক্যান্ডেলটা দেখাই। হ্যামার ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারবেন। মোটামুটি হ্যামার ক্যান্ডেলকে নিয়ে আমার প্রচুর ভিডিও ছিল, ইউটিউব চ্যানেলেও পড়ে রয়েছে বিটকয়েনকে নিয়ে, রাইট। তা বিটকয়েনের বর্তমান সময় প্রাইস কী চলছে সেটা বড় কথা নয়, এটা লাইভ মার্কেটে আমরা রয়েছি। তা আমি এখানে আপনাদের দেখাবো। এই হচ্ছে হ্যামার ক্যান্ডেল, রাইট। আপনাদের মনে আছে মোটামুটি এই হ্যামার ক্যান্ডেলটাকে নিয়ে আমি আগস্ট মাসে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করেছিলাম যে এই ক্যান্ডেলটা ভালো করে দেখুন। এই 3রা আগস্টের দিন বোধহয়, এক্স্যাক্ট আমার ডেটটা মনে নেই। ওই ডেটে সাধারণত মার্কেটে একটা হ্যামার ক্যান্ডেল হিউজ পরিমাণে লিকুইডিটি নিয়েছিল, বাট লিকুইডিটি নেওয়ার পরে বায়ার মার্কেটে কি বাইং করিয়ে মার্কেটকে তুলে দিয়েছিল। দেখুন ভালো করে দেখুন, এই পজিশনের চার্টটাও আমি আপনাদের অ্যানালাইসিস করে দিয়েছিলাম, এই যে এইভাবে ট্রেন্ড লাইন ড্র করে, রাইট। হ্যামার ক্যান্ডেলটা কোথায় ক্রিয়েট করেছিল? সাপোর্ট জোনে। আমি বলছিলাম আপনাদেরকে যে সাপোর্ট জোনে সাধারণত যেহেতু হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এই ক্যান্ডেলটাকে ভালো করে দেখুন। এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হয়েছিল আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে এসেছিল যে মার্কেটে কিন্তু এই সাপোর্ট জোনে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হওয়া এবং তার লোয়ার লোতে যে মার্কেট রিটেস্টের জন্য আসবে না, এটা টেকনিক্যালি উঠে আসে যদি আপনারা ভালো করে অ্যানালাইসিস করতে পারেন মার্কেটকে নিয়ে, রাইট। বারবার বলছি, আমি যেগুলো শেয়ার করছি এগুলো বেসিক লেভেলের, বাট আপনি যখন এর অ্যাডভান্স লেভেলে গিয়ে জানতে যাবেন তখন আপনি আরও ডিটেলসে বুঝতে পারবেন। আপনি যেগুলো জানছেন এগুলো জাস্ট বেসিক, এর অ্যাডভান্স লেভেলের যখন ইনফরমেশনগুলো পাবেন আপনি মার্কেট সম্পর্কে টেকনিক্যালি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে কী ঘটনা ঘটতে চলেছে। ওকে, তাহলে বর্তমান সময় মার্কেটের কন্ডিশন এই বিটকয়েনের যদি দেখা যায় বর্তমান সময় চলছে $88,362 আশেপাশে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি মার্কেটে যদি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দ্বারা যদি ভালো করে মোটামুটি নলেজ রাখেন, আপনার চার্ট অ্যানালাইসিসে আপনাকে অনেকটাই সাহায্য করবে। মার্কেটে প্রচুর ক্যান্ডেল স্টিক রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের কী কাজ রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সেগুলো বড় টাইম ফ্রেমে, ছোট টাইম ফ্রেমে, আলাদা আলাদা টাইম ফ্রেমে কীভাবে কাজ করে সেগুলোকে কিন্তু আপনাকে বুঝতে হবে। কোন টাইম ফ্রেমের উপর আমরা ট্রেড করছি, ইনভেস্টমেন্ট করছি, এগুলো আমাদেরকে টোটাল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের দ্বারাই কিন্তু বুঝতে হবে। এবং ট্রেডিং, ইনভেস্টমেন্টের জন্য টাইম ফ্রেমও আলাদা আলাদা হয়। তো জাস্ট আজকে আপনাদের বেসিক কিছু ইনফরমেশান শেয়ার করলাম। ওভারঅল যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম, এই ইনফরমেশনের উপর বেস করে যে আপনি মহান কিছু করে ফেলবেন তা কিন্তু নয়, জাস্ট আপনাকে জানানো হলো বা আপনি এটুকু বুঝতে পারেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাধারণত কিভাবে কাজ করে বা একটা ক্যান্ডেলের মধ্যে কিভাবে বিয়ার এবং বুলের আমরা ফাইটিং দেখতে পাই, ক্যান্ডেল কিভাবে ক্লোজিং হয়, ক্যান্ডেল কিভাবে ওপেনিং হয়, প্রত্যেকটা এই যে ডোজি ক্যান্ডেলের কাজ কি, হ্যামার ক্যান্ডেল আপনারা বুঝতে পেরেছেন অ্যাজ এ বুলিশ ইন্ডিকেট করে মার্কেট, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা হ্যামার ক্যান্ডেল। এবং যে যাই হোক, আজকের এপিসোডে আর কিছু আলোচনা করবো না, ডাইরেক্ট কিছু কথা বলে আজকের এপিসোডটা মোটামুটি শেষ করবো। তাহলে হ্যামার ক্যান্ডেল ক্লোজিং হওয়ার সাথে সাথে আমাকে দেখতে হবে মার্কেটে যে হ্যামার ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এটা অ্যাকচুয়ালি হ্যামার ক্যান্ডেল বা এখানে সাধারণত বায়ার কতটা স্ট্রং, এবং যদি বায়ার স্ট্রং হয়ে থাকে এই পজিশন থেকে মার্কেটকে আগামী দিনে কোথায় নিয়ে যেতে চলেছে এগুলো টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে। তো যাই হোক, আজকের এপিসোড মোটামুটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগের এপিসোডগুলো যারা দেখেননি, এই যে বিশেষ করে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কেন করব, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে যে 10টা পিলার কোনো ক্রিপ্টো কয়েনকে নিয়ে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি বা যে কোনো সাবজেক্টকে নিয়ে, মানে যে কোনো শেয়ারকে নিয়ে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, বিশেষ করে তার মধ্যে কোন কোন সাবজেক্টগুলোকে নিয়ে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি। আমার যে ফার্স্ট ভিডিওটা রয়েছে বেসিক একেবারে টেকনিক্যাল অ্যানালাইসিস, তো সেই জায়গা থেকে আমি জাস্ট ক্রিপ্টো মার্কেটে যারা রয়েছেন টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে ফান্ডামেন্টালি সাধারণত আমরা কোন কোন 10টা পয়েন্ট দ্বারা আমরা একটা কয়েনকে অ্যানালাইসিস করতে পারি সেই নিয়ে ভিডিও রয়েছে। টেকনিক্যাল অ্যানালাইসিস কেন করব সেটাকে নিয়ে আলোচনা করা রয়েছে। নাম্বার 2, আমরা ট্রেডিং ভিউ কিভাবে ব্যবহার করতে পারি। অনেকে আজকের এপিসোডটা দেখেছেন কিন্তু ট্রেডিং ভিউ হয়তো খুলতে পারে না, তো ট্রেডিং ভিউ কিভাবে ওপেনিং করে আমরা জাস্ট তার ফিচার্সগুলোকে ব্যবহার করতে পারি সেই নিয়েও আমার ভিডিও রয়েছে ওই একটা ভিডিওর মধ্যেই। দেন তারপরের ভিডিওতে আমরা এপিসোডে আলোচনা করেছিলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স সাধারণত আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি সেই নিয়েও আমার ভিডিও রয়েছে। তা প্রত্যেকটা এপিসোড যদি আপনারা দেখতে পারেন মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা তৈরি হয়ে যাবে যে মার্কেটে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। কিন্তু আমি বারবার একটা কথা হাইলাইট করছি, যেগুলো আমি শেয়ার করছি টোটালি বেসিক, যাতে আপনারা বুঝতে পারেন মার্কেটে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। কিন্তু আপনাকে জানতে গেলে অ্যাডভান্স লেভেলে যেতে হবে যে কোন জায়গাগুলোতে আমরা সাপোর্টকে ধরতে পারি, কেন এই জায়গাটাতে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যদি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যায় এই জায়গাটা থেকে আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি। তো যাই হোক, আজকের এপিসোডটা মোটামুটি এখানেই শেষ করছি। আগামী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। তো চলো।